ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে যেটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে গণিত বিষয়ে পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য একটা প্রশ্ন সেট। আগে একটা প্রশ্ন সেট আমরা ভিডিও আপলোড করেছি, তোমরা ওটা দেখে নিও। ঠিক আছে, যারা দেখোনি ওটা দেখে নিও, যারা দেখেছো তারা তো ঠিক আছে। এবারে এটা হচ্ছে দ্বিতীয় সেট। আর তোমরা জানো, আগের ভিডিওতে বলে দিয়েছি এটা তোমাদের 20 নাম্বার করে থাকে, সময় থাকে 40 মিনিট। ঠিক আছে, আচ্ছা এবারে দেখে নাও প্যাটার্নটা কি। প্রথমটা হচ্ছে শর্ট প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এইভাবে থাকে। 1 নম্বরে কটা? 5টা। আর 2 নম্বরের 3টে, আর 3 নম্বরেও 3টে, এইভাবে মোট 20 নাম্বার। ঠিক আছে, এবার দেখো 1 নম্বরের প্রশ্ন কোনগুলো রেখেছি দেখো। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এগুলো তৈরি করে এখানে তো আমরা করে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, করে নিয়ে তৈরি হয়ে নেবে, যাতে পরীক্ষার জন্য সময় সুবিধা হবে। দেখো সবগুলো 1 নম্বরের প্রশ্নগুলো একসঙ্গে এখানে দিয়ে দিয়েছি, দেখে নাও আগে, তার উত্তরগুলো আমরা করে দেবো, মানে কীভাবে অঙ্কগুলো করতে হয় তার সমাধান আমরা করব। প্রথমটা কী আছে বলছি, একটা শ্রেণীর 20 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? দ্বিতীয়টা বলছে বিয়োগ করো। দ্বিতীয়টা কি, দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান ড্যাশ, কী হবে ওখানে? অথবা আরেকটা প্রশ্ন আছে, গসাগু কথাটির পুনরূপ লেখো। এখানে গসাগু কথার পুনরূপ যেমন ছিল, তবে লসাগু কথাটার পুনরূপও তৈরি করে রেখো। ঠিক আছে, ওটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা দিয়েছে মানে একটা আসবে তার নয়, ওটাও তৈরি করে রেখো। আচ্ছা, তারপরে আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 21 ও 17 দিয়ে বিভাজ্য? 17 দিয়ে বিভাজ্য। তারপরে বলেছে 7×10 মিনিটে কত ঘন্টা কত মিনিট? তারপরে দেওয়া আছে সংখ্যা তৈরি করো, 1000-2, অজুতে 5, এইভাবে দেওয়া আছে। এটা দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। গসাগু নির্ণয় করো, ওই 40 আর 90-এর গসাগু করতে হবে। ঠিক আছে, তা চলো দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। প্রথমটা কী বলেছে, যে 20 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? কীভাবে করতে হবে দেখো। 20 জন শিশুর গড় বয়স 11 বছর দেওয়া আছে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? ওই 20-র সঙ্গে 11 গুণ করবো, গুণ করলে আমাদের সমষ্টি পেয়ে যাব। 20 × 11 গুণ করলে কত হয়ে যাবে? 220 বছর। ঠিক আছে, তাহলে কী করে হলো? এটা 11-র সঙ্গে 2 গুণ করবো, 11-র সঙ্গে 2 গুণ 22, তারপরে 0 বসিয়ে দেবো, এইভাবে সহজে হয়ে যাবে গুণটা। আচ্ছা, 220 জন হয়ে গেল। এবার তারপরে দেখো বিয়োগ করতে বলেছিল, বিয়োগটা তো বিয়োগটা আমরা করে নিয়েছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে বিয়োগ করলে উত্তর হয়ে গেল, এভাবে লিখে দেবে। তারপরে দেখো বিয়োগ কীভাবে করতে হয় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেই জন্য এখানে আর বলছি না। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান কী হবে? হবে সংখ্যা দুটির গুণফল। ড্যাশ ছিল, ওই জায়গাটা হবে সংখ্যা দুটির গুণফল। তারপরে অথবা গসাগু কথাটা পূর্ণরূপ কী হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, 3 নম্বর হয়ে গেলে। এবার 4 নম্বর কী আছে চলো দেখে নেওয়া যাক। দেখো 4 নম্বরের প্রশ্নটা ছিল যে 21 আর 17 সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে 21 আর 17 বিভাজ্য? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কী হয়, ওই সংখ্যা দুটোর লসাগু করতে হয়। লসাগু করলে সেটাই হয়ে যায় সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটা ওই 21 আর 17 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, ওদের লসাগুটাই হলো ওই সংখ্যা দুটো দিয়ে বিভাজ্য হয়। আসলে সব থেকে ছোটো সংখ্যা, ওর থেকে বড় সংখ্যা আছে, সেগুলো ওটা দিয়ে বিভাজ্য। দেখো তাহলে সেই জন্য ওটাকে লসাগু করলে আমরা উত্তরটা পেয়ে যাই। তো সেই লসাগু করেছি, লসাগু করা এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা করেছি এখানে। ঠিক আছে, লসাগু করেছি। তোমাদের যদি না জানো লসাগু কীভাবে করে, তার বিভিন্ন পদ্ধতি আছে, সংক্ষিপ্ত পদ্ধতি আছে, গুণনীয়ক সাহায্যে করার আছে। ঠিক আছে, মৌলিক উৎপাদনের সাহায্যে আছে, এইভাবে অনেকগুলো পদ্ধতি আছে। তোমরা যদি না জানো তাহলে কমেন্ট করো, তাহলে আমি সেটাও একটা ভিডিও এনে ওটা বলে দেবো, বুঝিয়ে দেবো ভালোভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এটা লসাগু এইভাবে করতে হয়। প্রথমে কি 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে করলে 3, 3 7 7 1 7। তাহলে এটা এখান থেকে লসাগুটা কত হবে? এইগুলোর গুণ, 7 3 1 1 আর নিতে হয় না, সেখানে 7 আর 3-এর গুণ করলে সেটা হয়ে যায় লসাগু। তাহলে 7 আর 21 আর 7-এর লসাগু হলো 21। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 21, যা 21 আর 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, সেটা হবে 21 আর 7 দিয়ে বিভাজ্য সংখ্যাটা, সেখানে উত্তর বলে লিখে দেবে। তারপর প্রশ্ন ছিল, এটাই ছিল যে 7×10 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? সেটা করতে গিয়ে আমরা জানতে হবে যে 1 ঘন্টা সমান কত মিনিট। 1 ঘন্টা মানে তো 60 মিনিট আমরা জানি, তাই লিখেছি 1 ঘন্টা সমান 60 মিনিট, আমরা জানি এভাবে করবে। তারপরে ভাগ করবে, 60 দিয়ে ওই 7×10কে ভাগ করলে কী হয় দেখো, করলে এটাই চলে আসে। সেখানে দেখো ভাগফল যেটা সেটা হয়ে যাবে ঘন্টা, আর নিচে ভাগশেষটা হয়ে যাবে মিনিট, মানে 11 ঘন্টা 50 মিনিট। এই হলো উত্তর। তারপরে দেখো আছে সংখ্যাটা কী ছিল, এই যে বলেছিল লক্ষে 3,
হাজারে 5, না অজুতে 5, হাজারে 2 এইভাবে ছিল না, শতকে 7, এককে 6 নিয়ে বলেছিল সংখ্যাটা তৈরি করো। তাহলে এইভাবে তৈরি করো। লক্ষে 3 মানে কি, 3-এর জায়গায় লক্ষের জায়গায় 3 বসাবো। তারপরে অজুতে 5 ছিল, অজু থেকে 5, যা যা বলে সেইভাবে আমরা বসিয়ে দেখো। আর দশক কিন্তু কিছু বলা নেই, তার মানে দশকটা শূন্য হবে। সেই জন্য নির্ণয় সংখ্যাটা হয়ে যাবে এটাই। ঠিক আছে, এই হয়ে গেল নির্ণয় সংখ্যাটি। তারপরে 7-এর দাগেরটা দেখো, 40 আর 90-এর গসাগু বার করতে বলেছে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করেছি 10 দিয়ে। আমি এখানে সবচেয়ে বড় 10 দিয়ে করে ফেলেছি ভাগ, মানে 40 দিয়ে। এমন গসাগু করতে গেলে কি ভাবতে হবে, কি এমন সংখ্যা যেটা দুটোকে বিভাজ্য হয়। 10কে দিয়ে 40 বিভাজ্য, আবার 90 বিভাজ্য। আমি এখানে জানি বলে সরাসরি 10 দিয়ে করে দিয়েছি। তোমরা কী করবে, 2 থেকে শুরু করবে। প্রথমে 2 দিয়ে দেখবে ভাগ যায় কি না, তারপর দেখবে 3 দিয়ে, 2 না গেলে 3 দিয়ে, 3 না গেলে 4 দিয়ে, এইভাবে করে করে যাবে। ঠিক আছে, পরপর। কিন্তু যেহেতু আমাকে এখানে জানি বলি আমি এখানে 10 দিয়ে ভাগ করি, তাই বললে কত হয়, 4 10 40, 9 10 90, একবারে আমার হয়ে গেছে। তাই দেখো গসাগু তাহলে কী হবে, আমাকে গসাগু হবে এই সংখ্যাটা। এইগুলো কেন নেবো না, এখানে গসাগুর ক্ষেত্রে কী, লসাগুর ক্ষেত্রে কি সবগুলো নিয়েছিলাম, যেটা এখানে আছে এবং যেগুলো পড়ে আছে সবগুলো নিয়ে আমরা লসাগু করেছিলাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে এটাই পার্থক্য, গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র সেই সংখ্যাটা নেব যেটা দুটো সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে দুটোই বিভাজ্য, সেই সংখ্যাটা শুধুমাত্র নেব। তাহলে একমাত্র 10 দিয়ে বিভাজ্য এই দুটো হয়েছে, তাহলে 10টা এখানে হয়ে গেল নির্ণয় গসাগু। ঠিক আছে, তাহলে নির্ণয় গসাগুটা হয়ে গেল 10, এটা হয়ে গেল। তারপরে দেখো 2 নম্বরে এবারে কি কি প্রশ্ন দেওয়া আছে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5টা এখানে দিয়েছি অপশান, 5টা দিয়েছি, 3টা করতে হবে। 3 দুগুণে 6, 3 × 2, 3টা করতে হবে, তাই 6 নাম্বার। প্রতিটা 2 নাম্বার করে, তাই 3 দুগুণে 6। দেওয়া আছে কত, 5টা, মানে 2টো এক্সট্রা দেওয়া আছে। তোমাদের পরীক্ষাতে হয়তো একটা এক্সট্রা দিতে পারে, এখানে আমি বেশি করে এক্সট্রা দিয়েছি যাতে তোমাদের মানে এইগুলোই তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাই বেশি করে দেওয়া আছে। আচ্ছা দেখো, মথুরাপুর বাসস্ট্যান্ড থেকে সকাল 10টায় মন্দিরবাজার ও রায়দিঘির দিকে 2টি বাস ছাড়লো। ওই দুদিকের বাস যথাক্রমে 12 ও 15 মিনিট অন্তর ছাড়ে। তাহলে সকাল 10টার পর কখন বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে? এটা হলো প্রথম অঙ্ক। তারপর অঙ্কগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, আর বেশি পড়ছি না, এবার অঙ্কগুলো করে নেওয়া যাক। প্রথম অঙ্কটা দেখো, বলেছে মথুরাপুর বাসস্ট্যান্ড থেকে সকাল 10টায় মন্দিরবাজার ও রায়দিঘির দিকে 2টি বাস ছাড়লো। এবার ওই দুদিকের বাস যথাক্রমে 12-15 মিনিট অন্তর ছাড়ে, 12 আর 15 মিনিট অন্তর। তাহলে সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে এটা কী করব? এক্ষেত্রে এখানে আমাকে কী করতে হয়, এখানে আমাকে লসাগু করতে হয়। কেন আমি করবো লসাগু? ঠিক আছে, দেখো এখানে একটা বলেছে 12 কীভাবে ছাড়ে, দুটো বাস, একটা বাস যায় মন্দিরবাজার, একটা বাস যায় রায়দিঘির দিকে, দুটো বাস। আর প্রথম বাসটা কি 12 মিনিট অন্তর ছাড়ে, মানে একবার যদি 10টায় ছাড়ে আবার ছাড়বে কি 10টা 12 মিনিটে, তারপরে তার 12 মিনিট পরে 10টা 24 মিনিটে, এইভাবে এই সময় অন্তর 12 মিনিট অন্তর ছাড়ে। আর দ্বিতীয় যে বাসটা যে রায়দিঘির দিকে যায় সে 15 মিনিট অন্তর ছাড়ে, মানে 10টায় যদি প্রথম ছাড়ে তারপরে 10টা 15, তারপরে 10টা 30, এইভাবে হয়ে হয়ে বাস ছাড়ে। ঠিক আছে, ওই মানে মন্দিরবাজারগামী বাস আর রায়দিঘিগামী বাস, দু রকম বাস আছে। এবারে দেখো, তাহলে এইটা করতে গিয়ে এবার বলেছে কি প্রথম ছেড়েছে 10টা, দুটো বাস একসঙ্গে ছেড়েছে 10টায়। এই রকম আবার কখন তারা একসঙ্গে ছাড়বে, কখন একসঙ্গে ছাড়বে, একমাত্র ওদের গুণিতক সংখ্যা যেটা সেটাই একমাত্র ছাড়বে, মানে ওদের লসাগু করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, লসাগু। তাই 12 আর 15 যদি লসাগু করি তাহলে কী হবে, দেখো ওই একই নিয়মে 3 4 12, 3 5 15। এবার লসাগু কত, 3 4 5 গুণ করবো, তাহলে গুণ মানে 60, মানে এই 60 মিনিট পেলাম এখানে। 12-15 মিনিটে দেওয়া আছে, তাই এটা হবে 60 মিনিট। তার মানে 10টায় যদি ছাড়ে প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার ছাড়বে কখন, ছাড়বে হচ্ছে 60 মিনিট পর। দ্বিতীয়বার ছাড়বে কখন, আবার 60 মিনিট পরে তারা মিলিত হবে, মানে 60 মিনিট পরে তারা একসঙ্গে ছাড়বে। ঠিক আছে, এমনিতে একটা একটা করে ছাড়ছিল, ঠিক আছে, কিন্তু দুটো রকম বাস একসঙ্গে ছাড়বে আবার 60 মিনিট পর। ঠিক আছে, তাহলে 60 মিনিট মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টা। তাহলে 10টার পরে 1 ঘন্টা হলে তার মানে কি 11টায় ছাড়বে। তাই প্রশ্নটা কী ছিল, সকাল 10টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে উত্তরটা হয়ে যাবে 10টার পরে বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে, 10 + 1 1 মানে 11টায়। বুঝে গেল, লসাগু করে এইভাবে করতে হবে। ঠিক আছে, যেমন করেছি সেভাবে লিখবে।
বুঝে গেল? দেখো এটা লিখে দেবে, এটা হয়ে গেল উত্তর। দেখো তাহলে দুটো সংখ্যার গসাগু আমরা জানি কি দুটো সংখ্যার গসাগু ইন্টু লসাগু মানে সংখ্যা দুটোর গুণফল হয়। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব, আমাদের গসাগু লসাগু দেওয়া আছে, গসাগু 5, লসাগু 60 দেওয়া আছে, আর একটা সংখ্যা 15 দেওয়া আছে। তাহলে অন্য সংখ্যাটা কী হবে, এইভাবে করতে হবে, গসাগু লসাগু গুণফল মানে 5 × 60 গুণফল বা যে সংখ্যাটা সেটাতে ভাগ করতে হবে, করলে আমরা অন্য সংখ্যাটি পেয়ে যাব। তাই করা হয়েছে। দেখো ভাগ করে কাটাকাটি করেছি, প্রথমে 5 আর 15 কাটাকাটি করলে 3, আর 3 আর 60 কাটাকাটি করলে 20, তাহলে উত্তর হবে 20। এইভাবে করবে, ঠিক আছে? এখানে একটা কথা বলি, তোমাদের যদি বিজ্ঞানে কোনো সমস্যা থাকে, বিজ্ঞানে একটা চ্যানেল আমার আছে, ওখানে গিয়ে তোমাদের ক্লাসের ভিডিও, 1 নম্বরের ভিডিও, 2 নম্বর প্রশ্নের উত্তরের ভিডিও, সেগুলো দেওয়া আছে। 2 নম্বরে এখন তৈরি করা হয়নি, 1 নম্বরগুলো করে দেওয়া হয়েছে, 2 নম্বরটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো ভিডিও, ঠিক আছে? ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। মানবদেহ এবং ভৌত পরিবেশ এই অধ্যায় থেকে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি অনেকগুলো, ঠিক আছে? ওইগুলো তোমরা দেখে নাও, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরীক্ষার জন্য, এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ওগুলো দেখে নাও তোমরা। আমরা কিছু কিছু এই চ্যানেলে হয়তো ইয়ে করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, সেটা যদি না জেনে থাকো তোমরা ওই চ্যানেলটা গিয়ে দেখে নেবে। মানে এই চ্যানেলের তোমাদের এই যে এই চ্যানেলের এতে দেওয়া আছে, তবে দেখে, তাও যদি না জানো নামটা বলে দিই, সেটা হচ্ছে সায়েন্স উইথ নেচার। সায়েন্স উইথ নেচার দিয়ে যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? আর এই চ্যানেলের এতে আমি দিয়ে রেখেছি, সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে? সেই ভিডিও, কিছু যে ভিডিও আপলোড করা আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি এতে সার্চ করো, ইউটিউবে সার্চ করলে লিখবে সায়েন্স উইথ নেচার @ দিয়ে, এটাই লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে এটাই লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবে সায়েন্স উইথ নেচার 1124, ঠিক আছে? নাহলে তো এই চ্যানেলে তোমাদের দেওয়া আছে ভিডিও, সেখান থেকেও দেখে নিতে পারো। শেয়ার, তোমাদের যে পোস্ট, যেখান থেকে পোস্ট বলে একটা অপশান আছে, সেই অপশানে গিয়ে দেখে নিতে পারো, সেখানেও কিছু ভিডিও ওই সায়েন্স উইথ নেচার চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়া আছে। দেখো তারপরের প্রশ্নটা কী আছে, পরের প্রশ্ন যেটা দেওয়া আছে, কথায় লিখতে বলেছে, ওই 60088 কথায় লিখতে বলেছে, আর স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তার কথায় লিখলে ওটা হয়ে যায়, কী করে হয়, একক, দশক, শতক, হাজার, লক্ষ, মানে 6,808,008, ঠিক আছে? না, 6,888, ঠিক আছে? তারপর স্থানীয় মানে বিস্তার করে দেখো ওই জিনিসটা হবে। তোমরা যদি স্থানীয় মানে বিস্তার করার নিয়মটা না জানো, তারও ভিডিও আপলোড করে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিও, নাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও ওটা তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো পরের যে প্রশ্নটা দেখো, বলেছে পরের প্রশ্নটা কী ছিল, যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। গুণনীয়কের সাহায্যে, তার মানে আমাদের গুণনীয়ক বার করতে হবে, তারপরে গসাগু করতে হবে। প্রথমে দেখো 30টাকে এইভাবে ভাঙতে হবে, প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, 15, 3 দিয়ে এভাবে ভাঙবে, ভেঙে তারপরে গুণনীয়ক কী হবে, তাহলে গুণনীয়কগুলো কী হবে, এগুলো হবে 1, 2, 3, 5, 6, 10, 15, 30, আর 24-এর ক্ষেত্রে গুণনীয়কগুলো এটা হয়ে যাবে। এবার ওদের মধ্যে আমার দেখতে হবে সাধারণ গুণনীয়ক কোনটা, সাধারণ গুণনীয়কগুলো এটা 1, 2, 3, 6, আর তার মধ্যে দেখতে হবে সবথেকে বড় কোনটা, 6 সবথেকে বড়, ওটাই হয়ে যাবে গসাগু, ঠিক আছে? এইভাবে করতে হয়, সেভাবে করেছি, দেখো এইভাবে তোমরা করবে। তারপরে 5 নম্বর যেটা দেখো কী আছে, 5 নম্বরে কী আছে দেখো, যে তোমরা এইখানে যে গুণনীয়কগুলো কী করে হলো, যদি না বুঝতে পারো কমেন্ট করো, তাহলে আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, যদি জানো তাহলে তো ভালো। এবার দেখো পরের যে প্রশ্নটা দেখো, আমরা জানি পরের প্রশ্নটা কী ছিল, যে 52,208 দিনে কত মাস কত দিন, সেটা বার করতে বলেছে। তো তার আগে জানতে হবে আমাদের কত দিনে 1 মাস হয়, বা 1 মাস সমান কত দিন, 30 দিন সমান 1 মাস, আমরা জানি, সেটা লিখে নেবো আগে, লিখে তারপরে দেখো 30কে দিয়ে ভাগ করবো, যেহেতু এত দিন আছে 52,208 দিন, 8 দিনকে মাসে নিয়ে যেতে গেলে সেটাকে আগে 30 দিয়ে ভাগ করতে হয়, তাই ভাগ করেছি আমরা। ভাগ করলে এটাই চলে আসে। দেখো এখানে দেখো একটা, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে কিন্তু যখনই এই 4 দিয়ে গুণ করলে 3, 4, 12, এটা মিলে গেল, তারপরে দেখো 8 নামলো, কিন্তু এখানে শূন্য তো হবে না, একটা সংখ্যা দিলে নামলে, তাহলে এরপরে তো আর কোনো সংখ্যা নেই, কিন্তু তবু এখানে শূন্যটা হবে। সেই জন্য সবসময় খেয়াল রাখবে যখন এই ধরনের অঙ্ক
এই মানে এই ধরনের অঙ্ক থাকবে, ঠিক আছে, মাস দিন করে বার করা অঙ্ক, সঙ্গে সঙ্গে এই ভাগটা শেষ হওয়ার পরে এইটার সঙ্গে এইটা গুণ করে এইটা যোগ করে দেখে নেবে এইটা মিলছে কিনা। যদি না মেলে তখন কিন্তু এখানে শূন্য দিয়ে শূন্য একটা দিয়ে দিতে হবে। নাহলে দেখো এখানে কিন্তু অঙ্কটা তুমি যদি ভাগ করো, এই অঙ্কটা ভাগ করলে দেখবে শূন্যটার প্রয়োজন নেই। কেন দেখো প্রথমে 30 একে 30 বসে গেল, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে 22 হয়, 2 এটা এক নামলো, ঠিক একই নিয়মে নামলো। তাহলে 2 হয় 22, তাহলে তোমার 7 দিয়ে গুণ করে দাও, 3 7 21, 2 হয় 10, ঠিক আছে। তারপর 2 বিয়োগ করলে 2 হলো, এখানে 1 বিয়োগ করলে তাহলে শূন্য নামলো একই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 4 দিয়ে গুণ করছি, 3 4 12 মিলে গেল, তারপর তো শূন্য নামবে, তো শূন্য তো মিলে গেল মানে কিছু নেই, শূন্য এটা আর নেমেছে, তাই তো। তাহলে উত্তর তো হওয়ার কথা 174, তাহলে শূন্য কেন লিখেছি আমি এখানে, তাই না? কিন্তু উত্তর তুমি যদি 174 করে দিতে উত্তরটা ভুল হয়ে যাবে। কী করে বুঝবে? সেই জন্যে সবসময় এই ধরনের অঙ্কগুলোই সবসময় দেখে নেবে যে যখন ভাগ হয়ে যাওয়ার পর এইটার সঙ্গে এইটা গুণ করে তার সঙ্গে যোগ করলে তো এইটা মেলে, সেইটা করে দেখবে সবসময়ের জন্য গুণ করে, না হলে কিন্তু তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। এই জন্য এই অঙ্কটা এখানে দিয়েছি। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। অনেকে কিন্তু এই পর্যন্ত করে রেখে দিয়ে চলে আসে, কিন্তু সেটা ভুল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও, তাহলে এটা হয়ে যাবে 1740 মাস 8 দিন। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। পরে দেখো না, পরের দাগের অঙ্কটা কী আছে, গদ দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এটা এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু 3, 3 ইন্টু 3 মানে 9, তাকে মিলে দেখবে 20 হয়েছে। এটা 9, ওইদিকে 6 15 আর এদিকে 5, প্রথম 1 নম্বর প্রশ্ন 5টা মানে টোটাল 20 নম্বরে। এই হয়ে গেল প্রশ্নের ধরন। দেখে নাও এই প্রশ্নগুলো আছে 5টার মধ্যে 3টে করতে হবে, ঠিক আছে। তাহলে চলো প্রথমটা দেখে নিই, ভাগ করতে বলেছে প্রথমটা। সেই ভাগটা কীভাবে করে হয়েছে দেখে নাও। দেখো 365 দিয়ে ভাগ করতে হবে এইভাবে, ঠিক আছে। ভাগ করলাম, ভাগ হয়ে গেছে। তারপরে প্রশ্নটা কী দেওয়া আছে, দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 2420, আর বিয়োগফল দেওয়া আছে 1228, না 28 নয়, এটা হচ্ছে 24, 1224। তাহলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি তাহলে কী হবে, সংখ্যা দুটি কী করে হবে, বড় সংখ্যাটি যেটা হবে, অতএব বড় সংখ্যাটি কোনটা হয়, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, সংখ্যা দুটো যা আছে দেওয়ার যোগফল দুটো, যোগফল বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা পাবো আমরা বড় সংখ্যা। তাই লিখবো বড় সংখ্যাটি হবে ওই দুটো যোগ করে ভাগ, 2 দিয়ে ভাগ। তাই দুটো যোগ করলে যেটা হয় 3 6 4 4, তাকে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ। যদি আমি তোমরা ওখানে করতে না পারো ভাগ করে নেবে দিকে, তাই করে নিয়েছি আমি, দিয়ে ভাগ করে নিয়েছি। দেখো তোমরা ওটা ডান দিয়ে করবে, হ্যাঁ, ভাগটা ডান দিয়ে করবে। এইখানে পরপর তো এটা লিখবে, সেটা ডান দিয়ে করবে। আমি এখানে বাঁ দিয়ে করে জায়গা আছে বলে, কিন্তু তোমরা ডান দিয়ে করবে, করে এগুলো পরপর লিখবে। আচ্ছা, এটা ভাগ করলে দেখো এটাই চলে আসে, তাহলে 1822। তুমি আরেকবার যদি ঠিক হয়েছে কিনা দেখে নাও। 2 2 2 গুণ করে 2 2 4 মিলে গেছে 4, 2 2 4 4, 3 8 2 16 6, তারপরে 2 2 1 3 মিলে গেল এটা, তাহলে এটা ঠিক আছে। এটা যে বড় সংখ্যাটি হবে এইটাই। এবার ছোটো সংখ্যাটা কী হবে দেখো, ছোটো সংখ্যাটি হবে ওই যোগফল থেকে বিয়োগফল বিয়োগ, মানে 2420 থেকে 1224 বিয়োগ করতে হবে, বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ছোটো সংখ্যাটি পেয়ে যাব। ছোটো সংখ্যাটি হবে এইটা, দেখো এবারে 2 দিয়ে 2কে ভাগ করেছি, ভাগ করে পেয়ে গেছি কত, 598। তাহলে নিম্ন সংখ্যা, তাহলে দুটো সংখ্যা চেয়েছে, দুটো সংখ্যা তাহলে কী কী, একটা হচ্ছে 1822 আর একটা হচ্ছে 598, এইভাবে লিখে দেবে। আর দেখো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কী ছিল, যে 3টি ঘন্টা, পরের অঙ্কটা ছিল এটাই। দেখো আরেকবার দেখে নাও, 3টি ঘন্টা, 3 নম্বর অঙ্কটা, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15 20 25 সেকেন্ড অন্তর বাজে। মানে প্রথম ঘন্টাটা 15 সেকেন্ড অন্তর বাজে, দ্বিতীয়টা 20 সেকেন্ড অন্তর, প্রথম বাজার পর দ্বিতীয়টা 25 সেকেন্ড অন্তর বাজে, পরপর পেয়ে যায়। তাহলে কতক্ষণ পর ঘন্টা 3টে আবার একসাথে বাজবে? সেই আগের মতো একটা অঙ্ক যেটা করেছিলাম, ঠিক আছে, ওই একটা মন্দিরবাজারগামী রায়দিগামী, সেই একই নিয়মে। তাহলে এখানে সেই একই জিনিস করব, এখানেও সেই লসাগু করব আমরা, 3টে সংখ্যা মানে 15 20 25-এর লসাগু। তাহলে দেখো 15 20 25-এর লসাগু করেছি। আমি যে নিয়মে করেছি এটা হলো সবসময় সংক্ষিপ্ত পদ্ধতি বলে এই নিয়মে আমরা করেছি। তোমার যদি সহজ লাগে এটাই করবে। তাহলে লসাগু করলে কত, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 4 20 আর 5 5 25, লসাগু কোনটা হবে, এইগুলো গুণ করতে হবে। গুণ করে দেখো, গুণ করে আমরা দেখো এখানে করেছি 4 আর 5 গুণ করলে 20 আর 3 আর 5 15, তাহলে 15 2 30 মানে 300 হয়ে গেল। এইভাবে করলে দেখবে সহজে। তোমরা কিন্তু যদি পরপর এইভাবে গুণ করে যাও, 3 5 15 15 4 4 15 60, এটা জানতে হবে, নাহলে কিন্তু গুণ করে অনেকটা কঠিন হয়ে যাবে। আর 4 5 20 জানি, 20-র সঙ্গে 15 গুণ করে সহজ, আর 2-এর সঙ্গে 15 30, এইভাবে করবে।
ঠিক আছে, এইভাবে করলে সহজ হবে, সেইভাবে তোমাদের বলে দিলাম। তবে দেখো, তাহলে 300 সেকেন্ড থেকে আমাকে কত মিনিট কত সেকেন্ড সেটা বার করতে হবে। আর 300 সেকেন্ড মানে কত, 60 × 5। 300 সেকেন্ডকে তুমি যদি এইভাবে না জানো, তোমরা কী করবো, সেকেন্ডকে মিনিটে আনতে গেলে তোমাদের কী দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি কি 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 60 দিয়ে ভাগ করবো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে এটাকে ভাগ করবে। ভাগ করলে এটা তোমরা পেয়ে যাবে, ওটাই তখন ভাগফল 5 পেয়ে যাবে। আমি এভাবে না করে আমি এভাবে করেছি, 60 × 5 করেছি, করলে কত 30 হয়। তাই আর 60 সেকেন্ড মানে যেহেতু 1 মিনিট, সেই জন্যে এটা সমান হয়ে যাবে 5 মিনিট। ঠিক আছে, বোঝা গেল। এবার যদি না করো, তোমরা ভাগ করে ভাগফলটা 5 মিনিট করে দিচ্ছি, সেটাও করতে পারো। পাশে লিখে দিয়েছি 60 সেকেন্ড সমান 1 মিনিট, ওটা লিখে দিতে হবে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, তাই হয়েছে। তারপরে দেখো, তাহলে তাহলে এখানে পেয়ে গেলাম 5 মিনিট পেলাম। তাহলে 300 সেকেন্ড মানে কি পেলাম, 5 মিনিট। তাহলে প্রথমে কটার সময়, এখানে প্রথমে যে প্রশ্নটা ছিল যে 3টি ঘন্টা একসাথে বাজার পর কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। তাহলে লিখব কি, 5 মিনিট পর আবার ঘন্টাগুলো একসাথে বাজবে। 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একসাথে বাজবে, এটা হয়ে গেল উত্তর। পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পরবর্তী প্রশ্নটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, 75 লিটার কেরোসিন তেল, 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। তাহলে কি বলেছে, একটা হচ্ছে কেরোসিন তেল, একটা পেট্রোল। দুটো তেল দু রকম বোতলে তো রাখতে হবে, মানে টিনে তো রাখতে হবে, তবে তো তারা মিশবে না, একসঙ্গে তাদের রাখতে পারবো না, তাহলে তো মিশে যাবে। দু রকম বোতলে রাখতে হবে, কিন্তু বলেছে কমপক্ষে কতগুলো টিনে আমরা রাখতে পারবো। সব থেকে কম কতগুলো টিনে ওই 75 লিটার কেরোসিন আর 25 লিটার পেট্রোল রাখতে পারবো, সব থেকে কম। তারপর বলেছে প্রতি টিনে কত লিটার করে রাখতে পারবো। তাহলে প্রতি টিনে কত লিটার করে রাখলে আমি কমপক্ষে টিন সংখ্যা পেয়ে যাব, সবথেকে কম টিন সংখ্যা পাবো। তাহলে দেখো, যখনই আমার বেশি তেল কত 75 লিটার, মানে যখন কম টিন কম টিনের প্রয়োজন, কম টিনে ভরতে গেলে কোনো তেল কম টিনে ভরতে গেলে তাহলে আমাকে কি বেশি জায়গা দরকার, অনেকগুলো তেল আছে আমার, সেটাকে কম জায়গায় ভরতে গেলে তাহলে টিনগুলো আমাকে বড় বড় টিন নিতে হবে, তাই তো। বড় বড় টিন হলে মানে যেখানে বেশি তেল ধরবে এমন টিন নিলে তবে তো আমাকে টিনের সংখ্যা কম হবে, তাই তো। আমার কমপক্ষে কতগুলো টিন বলেছে, তাহলে সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, বেশি যেহেতু প্রয়োজন, সেই জন্য আমাকে 75 আর 25কে গসাগু করতে হবে। 75 আর 25-এর গসাগু করলে আমি বেশিটা পাই, তাই তো। বুঝতে পারলাম। যখন গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়, মানে বেশি পেতে গেলে তখন গসাগু, ঠিক আছে, আর কম কিছু পেতে গেলে তখন লসাগু করতে হয়। তাহলে এখানে আমি কি করব, 75 আর 25-এর প্রথমে লসাগু করব। সেই জন্য আমি দেখো 75 আর 25-এর লসাগু না, এখানে আমরা করব গসাগু করব। 75 আর 25-এর গসাগু করেছি। দেখো, প্রথমে 5 দিয়ে ভাগ করলে দেখো 5 × 15 = 75, 5 × 25, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 × 3 = 5, 15, 5 × 5। এখানে গসাগু কোনটা হবে, এই 5 × 5, ঠিক আছে, কেননা এটা 5 দিয়ে দুটো সংখ্যা ভাগ গেছে, আবার এই 5টাও দুটো সংখ্যা ভাগ গেছে, তাহলে সেই দুটো নেবো যেগুলো দুটো সংখ্যা ভাগ গেছে, ঠিক আছে। তাহলে সেটা হবে 5 × 5, মানে গসাগুটা 25 হয়ে যাবে। গসাগু 25 পাওয়া মানে কি, ওটা হলো 25 লিটার পেলাম, 25 লিটার গসাগু পেলাম, মানে 25 লিটার তেল, মানে তেলের পরিমাণ পেলাম। সেটা 25 লিটার কেরোসিন হতে পারে, 25 লিটার তোমার হতে পারে পেট্রোল হতে পারে। এবার দেখো, 25 লিটার পেট্রোল হতে পারে, তাহলে 25 লিটারের আমাকে যদি 25 লিটারের যদি আমি টিন হয়, 25 লিটার টিন হয়, তাহলে আমি সব থেকে কম টিন হবে 25 লিটারের যদি টিন নিই। 25 লিটার টিন নিলে সব থেকে কম টিনের সংখ্যা হবে, কারণ 25 লিটার টিন নিলে এই 25 লিটার তো গরিষ্ঠ সাধারণ মান, সব থেকে বেশি, ওর থেকে কম আমি তো 5 লিটারের টিন নিতে পারি, তাই তো। 5 লিটার নিলে দেখো 75 লিটার ভরতে পারবো, আবার 25 লিটার ভরতে পারবো, ঠিক আছে, 5 লিটার নিয়ে ভরতে পারবো। কিন্তু সব থেকে কম কোনটা, সব থেকে কম একমাত্র 25 লিটার, মানে সব থেকে বেশি, সব টিনের সংখ্যা সব থেকে কম হতে গেলে সব থেকে বেশি 25 লিটারের টিন আমাকে নিতে হবে, তাই তো। তাহলে তাহলে এখানে দেখো বলেছে প্রতি টিনের দ্বিতীয় প্রশ্নটা ছিল কি,
এখানে দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল প্রতি টিনে কত লিটার তেল ধরবে। প্রতি টিনে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে হয়ে যায়, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। তাই এখানে লেখা হয়েছে দেখো সর্বাধিক, এখানে এইটা 25 পেয়েছি মানে তার তার অর্থ হলো যে সর্বাধিক 25 লিটার টিনের প্রয়োজন, ঠিক আছে, এইটা হচ্ছে ওর মানে টিনের প্রয়োজন। তারপরে লিখবো কি প্রতি টিনে 25 লিটার, তাহলে কি অর্থাৎ প্রতি টিনে 25 লিটার তেল ধরবে, মানে দ্বিতীয় উত্তরটা প্রথমে পেয়ে গেলাম। আর প্রথম যে প্রশ্নটা চেয়েছিল কমপক্ষে কতগুলো টিন আমাদের পাওয়া যাবে, তা মানে ওই কাজটা করা যাবে, মানে ওইগুলো আমরা ভরবো যাতে কোনোটায় দূরত্বের না মেশে, ঠিক আছে। কমপক্ষে কটা টিন, আর কেরোসিন তেলের জন্য কমপক্ষে টিনের প্রয়োজন কত হবে, 75 লিটার তেল আছে তো, আর প্রতি যদি 25 লিটার হয় তাহলে 25 দিয়ে ভাগ করে 75কে ভাগ করলে 3টে টিন প্রয়োজন হবে। আর পেট্রোলের জন্য কমপক্ষে কটা টিনের প্রয়োজন হবে, 25কে 25 দিয়ে ভাগ করলে কত, একটা টিন, মানে টোটাল তাহলে কটা টিনের প্রয়োজন হচ্ছে, টোটাল প্রয়োজন হচ্ছে 3 + 1। তাহলে লিখব দেখো শেষে আমি লিখব কি কমপক্ষে 3 + 1টি মানে 4টি টিনে তা করা যাবে, মানে ওই তেলগুলো ভরা যাবে যাতে না মেশে, তা করা যাবে, এইভাবে লিখব 4টি টিনে। তাহলে কমপক্ষে 4টা টিনে আমার প্রয়োজন, 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোলকে ভরার জন্য, ঠিক আছে। অনেকে কি করে ওই 75 আর 25কে অনেকে কী করে 75 আর 25কে কী করে যোগ করে দেয়, যোগ করলে 100 লিটার হয়, তাকে 25 দিয়ে ভাগ করে, কিন্তু এইভাবে করবে না। এভাবে করলে তো হয়তো উত্তরটা মিলে যায় কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হয় না। তার কারণ হলো 75 আর 25কে তোমার তো করতে বলেনি, যে একসঙ্গে মেশাতে বলেনি, কিন্তু তুমি যখন ওখানে যোগ করে করবে সেটা তো একসঙ্গে মিশিয়ে করা হয়ে গেল, তাই না। ওইভাবে করাটাই ভুল নিয়ম, ওই করাটা একদম ভুল নিয়ম। এখানে যেভাবে করলাম এই নিয়মটা হচ্ছে সঠিক, অনেকে ওই জিনিসটা করে, মানে সেইটা কিন্তু সঠিক নয়। ওখানে বলেছে যাতে নাম মিশে যায় সেইভাবে আমাকে ভরতে হবে, সেই জন্য মাথায় রেখো। অনেকে এটা করে বলে উত্তর মিলে যায় বলে বলে বাহ খুব সুন্দর উত্তর মিলে যাচ্ছে, কিন্তু উত্তর মিলে যাওয়া মানে অঙ্কটা কিন্তু নিয়মটা ঠিক হলো না। যাই হোক এভাবে করো। আচ্ছা দেখো পরের যে অঙ্কটা ছিল, পরের অঙ্কটা কী ছিল, পরের অঙ্কটা ছিল কি 74,645 দিনে কত বছর কত মাস কত দিন সেটা বার করতে হবে। আর তার আগে তাহলে জানতে হবে যে 1 বছর মানে 365 দিন, তাই লিখেছি আমরা জানি 1 বছর মানে 365 দিন, তাহলে 365 দিয়ে আমার ওইটাকে ওই 74,645 ভাগ করব। ভাগ করলে দেখো এটা চলে আসে 204 ভাগ পর 185 ভাগশেষ, ভাগশেষ মানে ওইটাই হয়ে গেল দিন, আর 204 হলো বছর পেয়ে গেলাম। তাহলে 185কে আবার মাসে নিয়ে যেত, কারণ কত কত বছর কত মাস কত দিন চেয়েছে। আমরা আবার লিখবো, তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে 30কে দিয়ে ভাগ করবো 185কে, ভাগ করলে কত হয়ে যাবে, 6টা ভাগ পর মানে 6 মাস হবে 5 দিন হবে। তাহলে টোটাল তাহলে কী হলো শেষ পর্যন্ত, ওটা সমান হয়ে গেল 204 বছর 6 মাস 5 দিন, বুঝা গেল। এইভাবে করবে দেখবে উত্তরটা পেয়ে যাবে। তাহলে আজকের এই পর্যন্ত আমরা আজকে যে সেটটা কমপ্লিট করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও, আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাও অন করে রেখো। আর তোমাদের যেটা বললাম যে সায়েন্স উইথ নেচার, যে আমার একটা বিজ্ঞানের চ্যানেল আছে বিজ্ঞান বিষয়ে, সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ সেখানে আমরা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তরের ভিডিও আমরা আপলোড করছি, ওগুলো তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে।